ঠিক মান বললে কি করতে হবে? চারটা আসবে। আচ্ছা দেখো যে না না এইভাবে দেখো যে প্রশ্ন মতে কি লেখা যায়, প্রশ্ন মতে কি লেখা যায়, ইকুয়াল টু প্লাস মাইনাস বি না, ঠিক একই তো কথা, আর তো অপশন নেই। হ্যাঁ একই তো, ঘুরে ফিরে একই কথা। এখন এখান থেকে যদি মান বসাই, তাহলে প্লাস মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বি, এক নাম্বার, এটা 2 নাম্বার। ঠিক আছে, এখন কোন বিন্দু দিয়ে যায়? আলফা বিটা, মানে পার্থক্য হচ্ছে অন্যগুলোতে মান দেওয়া ছিল, এটাতে মান দেওয়া নেই। তা আলফা বিটা যদি আমরা প্লাস ধরে আগাই সেই ক্ষেত্রে কি হবে? আলফা প্লাস হচ্ছে বিটা, এটার মান হচ্ছে কি বি। আর মাইনাস ধরলে কি হবে? মাইনাস আলফা তারপরে কি প্লাস বিটা ইকুয়াল টু কি বি। বুঝেছি? তাহলে এখন 2 নম্বরে এসে মান বসাই, 2 নম্বরে মান বসালে যখন আমরা প্লাস ধরবো, প্লাস ধরলে হচ্ছে এক্স প্লাস ওয়াই হবে, প্লাস ধরে কত আসছে মান, বি এর মান আলফা প্লাস বিটা। আর মাইনাস ধরলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, মাইনাস আলফা প্লাস কি বিটা। ঠিক আছে, তো এখন প্রথমটাতে নিচে এটাকে মাইনাস দিয়ে গুণ করলে সেকেন্ডটা মিলে গেছে। ঠিক আছে, যে ইনফরমেশন গুলো প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো আনসারে থাকতে পারবে, যেমন আলফা বিটা প্রশ্ন ছিল, তাহলে সমীকরণটা কি, আনসারটা আলফা বিটার মাধ্যমে আসতে পারে। লেখা শেষ। হুম। এই যে মানে আলফা বিটা বিন্দু দিয়ে যায় দেয়, তাহলে এই বিন্দুটা বসলে সমীকরণটা সিদ্ধ করবে না, এক্স এর পরিবর্তে আলফা আর ওয়াই হচ্ছে ওয়াই জায়গায় বিটা। মানে এই যে আমরা হচ্ছে ওই যে এই যে বিটার ভ্যালু কি ধরে পাইছি, প্লাস ধরে, তো এই জন্য এক্স প্লাস ওয়াই, তখন আলফা প্লাস বিটা। আর যখন এখানে মাইনাস ধরা হয়েছে, মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাসের জন্য বিটা বি এর মান কত। তো কিছু হয়েছে দুই এক দুই দুই তিন দিনে? আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ বলো। দেখো তুমি এভাবে চিন্তা করো যে এই যে সমীকরণটা আছে, সমীকরণটা এরকম না যে আইদার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি বি, অর হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বি, ব্যাপারটা এরকম, তাই তো? তাহলে এখন তুমি ইন্ডিভিজুয়ালি চিন্তা করো যে এখন এটা যদি আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায় তাহলে কি হবে, বি এর ভ্যালু কত হবে, আলফা প্লাস বিটা। আর এটা যদি হয় তাহলে প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে হলো বি, তাই তো? তো এখন এই বি এর মানটা কোথায় বসাবা, এখানে না এখানে, এখানে বসানো যাবে যা না, কারণ এই বি এর মানটা তো এই সমীকরণ থেকে আসছে, তাহলে এটা এখানে বসাইতে হবে। আর এই বি এর মানটা কোন সমীকরণ থেকে আসছে, এটা থেকে আসছে, এটা এখানে বসাইতে হবে। বুঝছি? লিখছো? লেখো না এটা এখন, আচ্ছা।
36 নাম্বার। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ -4 3 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সরলরেখার সমীকরণ বের করতে হবে। সরলরেখার সমীকরণ অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, এমন না যে আমরা এই টপিক নিয়ে আলোচনা করতেছি এই জন্য এই সমীকরণটাই ধরতে হবে। পরীক্ষার সময় তো আর টপিক ধরে বলা থাকবে না যে এই সূত্র ব্যবহার করা থাকবে। তো এখন বুঝার উপায়গুলো আমরা বলছিলাম যে কি কি উপায় থাকবে, যে অক্ষ দুটির খণ্ডিত অংশ নিয়ে যখনই আলোচনা থাকবে তখনই আমরা হচ্ছে যে এটা আলোচনা করব। তাহলে দেখেন ব্যাপারটা প্রশ্নটা বোঝার চেষ্টা করি, তাহলে বাকিটা ইজি হবে। একটা বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক কত, -4, কি বলেন 3। এই বিন্দু দিয়ে যাবে। এখন এই বিন্দু দিয়ে যাবে এরকম তো অনেকগুলো রেখা হতে পারে, পারে না? হ্যাঁ। তো ওরা যেটা বলছে যে এই বিন্দু দিয়ে যাবে এমন রেখা যেটা হচ্ছে অক্ষদ্বয় থেকে যে অংশটা খণ্ডন করবে সেটাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে বা অন্তর্বিভক্ত হবে। এখন আপনাদের আগেই বলা হয়েছে যে যে যখন হচ্ছে যে স্পেসিফিকলি যখন অনুপাত দেওয়া থাকে, অনুপাত বের করতে হয়, কোনটা আগে নিতে হয় বলেন, যে বিন্দুটা আগে দেওয়া থাকে। ঠিক সেম ভাবে হচ্ছে যখন আপনাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ হবে কিছু না বলে, কারণ এখানে যে খণ্ডিত অংশ একদিকে 5 ভাগ আর একদিকে 3 ভাগ হবে, কোন পার্টটা 5 ভাগ হবে কোনটা 3 ভাগ হবে, এই ইউজুয়ালি নরমাল যে সিকোয়েন্স, প্রথমে কোন অক্ষ আমরা বলি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে 5 ভাগ, ওয়াই অক্ষ থেকে কত 3 ভাগ, মানে ব্যাপারটা এরকম হবে। প্রশ্ন যেটা বলতেছে যে এমন একটা সমীকরণ বের করতে হবে যে এই একটা সরলরেখা যার অক্ষদ্বয়ের যে মধ্যবর্তী খণ্ডিত অংশ সেটা হচ্ছে -4, 3 যে বিন্দু, এখান থেকে এক্স অক্ষ থেকে হবে 5 ভাগ, ওয়াই অক্ষ থেকে হবে 3 ভাগ। এবার প্রশ্ন ক্লিয়ার? আবার সবাই মিলাই দেখেন, না বুঝলে আবার প্রশ্ন দেখেন। এমন একটি সরলরেখার সমীকরণ বের করতে হবে, সাপোজ এই যে রেড কালারে যেটা আছে, লাল কালারে যে রেখাটা আছে বের করতে হবে। কি বলছে এখানে, যার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ। এখন অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এবি অংশটা। একটা রেখা তো অসীম, একটা রেখা তো অসীম, তার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এবি। তো ওই এবি অংশটা কি হচ্ছে -4, 3 বিন্দুতে কি বলছে 5:3। তা আমাদের কোশ্চেন যেটা অ্যারাইজ করবে, কোশ্চেন যেটা মনে জাগ্রত হবে সেটা কি, আচ্ছা 5, তাহলে কোনটা ধরবো, 5, 3 কোনটা হবে। সো আমাদের কিছু না বললে আমরা কি করি, অ্যাজ ইউজুয়াল যে যেটা বললে প্রথমে এক্স অক্ষের থেকে হবে 5 ভাগ, ওয়াই অক্ষ থেকে কত 3 ভাগ। এখন প্রশ্ন ক্লিয়ার? এই বিন্দুর স্থানাঙ্ক কত, a,0। যদি আমরা সমীকরণটা কি ধরি, সমীকরণ ধরবো x/a প্লাস হচ্ছে y/b ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই বিন্দুটাকে আমরা ধরলাম সি বিন্দু। এখন আমাদের হিসাবে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা বের করা যাবে না আমাদের হিসেবে, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিছি। তাহলে হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে না, অনুপাত দেওয়া আছে। এবি রেখা সি বিন্দুতে 5:3 অনুপাতে কি হয়, অন্তর্বিভক্ত হয়। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে সূত্র দিয়ে আমাদের হিসেবে হচ্ছে কত হবে, ক্রস কানেকশন। 5 এর সাথে আসবে কত বলেন, m1 কি মনে আছে x2, 5 এর সাথে আসবে 0 প্লাস 3 এর সাথে কত এ ডিভাইড বাই হচ্ছে 5 প্লাস কি 3। সেম ভাবে 5 ইনটু কত হবে b হবে, তারপরে হচ্ছে 3 ইনটু কত হবে 0 হবে, ডিভাইড বাই হচ্ছে 5 প্লাস কি 3। ঠিক লিখছি না বলেছি, 5 ইনটু 0 তারপরে 3 ইনটু a, 5 ইনটু b। ঠিক আছে, আমরা এখান থেকে লিখতে পারি 3a ডিভাইড বাই 8
আর এটা লিখতে পারি হচ্ছে 5b ডিভাইড বাই 8। আমাদের সূত্র অনুযায়ী এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। এখন সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না, তার মানে প্রশ্ন মতে কি লেখা যায় যে 3a ডিভাইড বাই 8 এই মানটা কত হবে? -4। 3a ইকুয়াল টু হচ্ছে -32। যেহেতু ভাগ করা যায় না, আমরা দশমিকে দিব না, আমরা ভগ্নাংশ আকারে রাখবো। 5b by 8 is equal to 3. So 5b equal to হচ্ছে 24, b এর ভ্যালু হচ্ছে 24 ডিভাইডেড বাই হচ্ছে 5। জায়গাটা লাগাই দেন স্টার। আচ্ছা কি বার? শনিবার, রবি, সোম, মঙ্গলবার ইনশাআল্লাহ নাকি? এখন এই মানগুলো যদি আমরা বসাই 1 নাম্বার সমীকরণে, x ডিভাইড বাই a এর ভ্যালু হচ্ছে -32/3, b এর ভ্যালু হচ্ছে 24/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। পরে চলে গেলে কত হবে? এখানে মাইনাস আসবে, 3x ডিভাইড বাই হচ্ছে 32 প্লাস হচ্ছে 5y ডিভাইড বাই 24। ক্যালকুলেশন নিজের মতো করে করলে হয়, বাট এখনকার লেভেলে যে ক্যালকুলেশন আমরা করি সেটা হচ্ছে কি লসাগু দিয়ে গুণ করি। লসাগু করার জন্য শর্টকাট একটা নিয়ম শিখেছিলাম, কার কার মনে আছে? বলছিলাম যে এমনি আমরা ভাগ করে করে লসাগু করতে পারি, বাট হচ্ছে ওর নিয়মটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে যে এখানে বড় বড় যে সংখ্যাটা আছে মানে সবার মধ্যে সেই সংখ্যাটা দেখবো। বুঝছিলাম কি একবার আগে একবার। আচ্ছা, তো এরকম খেয়াল লাগবে, এটা অনেক কাজে লাগবে, কারণ অনেক ভার্সিটি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর সুবিধা দেয় না, তখন বেশি কাজে লাগবে। তো 32 কে 24 দিয়ে ভাগ করা যায় না, যদি যায় তাহলে 32 লসাগু। তাহলে বড়টাকে ডাবল করব, মানে একটা দিয়ে এখানে দুইটা সংখ্যা আছে, যদি আপনার 3টা 4টা 5টা সংখ্যা যদি থাকে তখন আমরা এই টেকনিক অবলম্বন করব মুখে মুখে করার জন্য। তো এবারে 32 হচ্ছে সবচেয়ে বড়, এখানে 32 24 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 32 কে ডাবল করব, ডাবল করলে কত আসে? 64 ভাগ 24 দিয়ে ভাগ করা যায় না। 3 32 কত হয়? 96 24 দিয়ে ভাগ করা যায়, যাক তাহলে এটাই লসাগু। এটা হচ্ছে লসাগু বের করার কি সহজ নিয়ম। আরেকটা দেখা, এটা অনেক কাজে লাগবে। যেমন হচ্ছে কিছু সংখ্যা দিল 12 10, তারপর হচ্ছে 16 দিল, তারপরে 20 দিল, 20 দিয়ে বললো এই সংখ্যাগুলোর সাপোজ হচ্ছে লসাগু বের করতে হবে এরকম এরকম। তো এখানে লসাগু বের করার যে নিয়মটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে সবচেয়ে বড়টা 20। তো 20 কে বাকিগুলো দিয়ে ভাগ করা যায়? সবগুলোকে দিয়ে যায় না, তাই না? যদি ভাগ করা যায় তাহলে 20 লসাগু হবে। তো সেই ক্ষেত্রে পরবর্তী স্টেপ হচ্ছে 20 কে ডাবল করবো, 40 40 দিয়ে যায় সবাইকে না, তারপরে 3 20 60 60 দিয়ে যায়, 4 20 80 80 দিয়ে সবাইকে সবাইকে যে ভাগ করা যায়। 12 দিয়ে যায় না, 12 দিয়ে যায় না। তারপরে হচ্ছে হলো কত হয়, এরপরে হচ্ছে হলো কত 100 যায় না, তারপরে কত 120 যায় না, তাহলে হচ্ছে হলো কত 140। আচ্ছা, এরকম বেশি বড় হয়ে গেলে তখন আমরা করবো। সাপোজ আমরা সহজ করার জন্য এটাকে ধরলাম হচ্ছে হলো, যদি আমরা
এই তিনটেই চিন্তা করি, সাপোজ 10 20 আর হচ্ছে 12, সেক্ষেত্রে লসাগুটা কত হবে? হুম? 60 হবে, মানে এটা হচ্ছে হলো 40, হয় না? তাহলে 60 হয়, এরকম আর কি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, লসাগু কত? 96। 96 দিয়ে গুণ করলে 3 বার হয়, এটা মাইনাস হচ্ছে 9x। এটা কত হবে? 96 দিয়ে গুণ করলে 4, তাই তো? 4 5 কত? 20 ইকুয়াল টু হচ্ছে 96। মাইনাস 9x প্লাস হচ্ছে 20y মাইনাস 96 ইকুয়াল টু 0, এভাবে রাখা যায়। আমরা চাইলে x এর সবটা প্লাস লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই। আনসার দিয়েছেন? ওকে, তাহলে আপনারা শীট থেকে দুইটা ম্যাথ প্র্যাকটিস করেন। সেটা হচ্ছে যে 34 আর হচ্ছে 35। হুম, এতক্ষণ পর বললে তো হবে না, মানে যখন না কিছু তখন তো বলতে হবে, এতক্ষণ পরে বলতেছে। বলছে যে একটা রেখা -4 3 -4 3 বিন্দু দিয়ে যায়, আর হচ্ছে রেখাটা দৈর্ঘ্য অসীম। এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশটা, সেটা 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো যেটা বললাম, কিছু না বললে প্রথমে এক্স অক্ষদ্বয়কে ধরতে হবে, এটা 5 বার আর এটা কি 3 বার। এই আর কোনো কোশ্চেন? -4 তো এই যে এখানে, এই যে -4।
কি অবস্থা শেষ? কি ইনহেল দুইটা মিলছে? আচ্ছা মাহাদির কি অবস্থা? স্থিরাঙ্ক ব্র্যাকেট দিয়ে লিখতে, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দাও। হুম 3.3 আর 4 হয়েছে না? তোমরা দাও নাই? তাহলে কোনটা দিবা? কি এটাই দিবা? ওটা পরে একসঙ্গে দিবা নাকি? আচ্ছা ওটা তোমরা যে টাইমটা দিছো ওটা আমি দিবা, বাট কার যদি প্রবলেম থাকে সে আগে থেকে ইনফর্ম করবা যে আমি এই টাইমে এই সপ্তাহে দিতে পারছি না, ওই সময় দিই। তো কখন দিবা এটা আমাকে জানাবা, যে যেটি ঠিক আছে। আমাকে জানাইলে, অথবা আবির ভাইয়ের তো সব সবার নাম্বার দিয়ে দিচ্ছে, আবির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে টাইম দিয়ে দিব। আচ্ছা আমরা নর্মালি যেটা বলতেছিলাম দেখেন, সেটা হচ্ছে হলো যে যেটা বলো কি বলছিলাম যে অক্ষদের কঠিত অংশ নিয়ে যদি আলোচনা থাকে সেক্ষেত্রে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 দিয়ে পুরো, বাট এখানে একটা স্পেশাল ম্যাথ আছে দেখেন 33 যেটা আছে, এটা করার সময়ও কিন্তু আমাদের এই মানে লাগবে। হুম যখন অক্ষদের সাথে ক্ষেত্রফল উৎপন্ন করে সেই ক্ষেত্রেও আমরা a আর b ব্যবহার করতে পারি। একটা রেখা x অক্ষ এবং y অক্ষের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করে একটা রেখা, সেটা কি ধরনের ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে এ বি এর সাথে কি আছে? এ বি এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক আছে, সেই জন্য আমরা এই সমীকরণটা বিবেচনায় নিতে পারি। আর এখানে বিন্দু দেওয়া আছে কত বলেন? 1,4। ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে যে 1,4 বিন্দু দিয়ে যায়, আর অক্ষদের সাথে প্রথম চতুর্ভাগে, কোথায়? প্রথম চতুর্ভাগে যে ত্রিভুজটি উৎপন্ন করে সেটা, এটা কত? এই ক্ষেত্রফলটা হচ্ছে 8 বর্গ একক। তাহলে বরাবর মতো আমরা হচ্ছে সমীকরণ ধরে নিব x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু হচ্ছে 1, 1,4 বিন্দু দিয়ে যায়, তাহলে 4 ডিভাইড বাই b ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, বা আমরা ক্ষেত্রফলটা আগে ব্যবহার করতে পারি, একটা আগে পরে ইউজ করলেই হবে। প্রথমটা বুঝতে পারছি, প্রথমে বিন্দু দিয়ে যায় সেই সমীকরণকে সিদ্ধ করলো। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল, বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ইকুয়াল টু হচ্ছে কত? 8। তার মানে a b এর ভ্যালু কত? 16। এখান থেকে যে কোনো একটা ভ্যালু আমরা বের করে নিতে পারি, b বাই a ইকুয়াল টু, এটা হচ্ছে নাম্বার 3। এবার নাম্বার 2 তে যদি আমরা ভ্যালু বসাই 1 বাই a প্লাস 4 ডিভাইডেড বাই 16 বাই a ইকুয়াল টু কত? 1। কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? তাহলে 1 বাই a প্লাস হচ্ছে কত হবে? 4a বাই 16 ইকুয়াল টু হচ্ছে 1। একটু কাটাকাটি করা যায়। a বাই 4 ইকুয়াল টু 1, লসাগু করলে কত হবে? 4a উপরে 4, এটা কত? a স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু কত? 4a, বা a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0।
দ্বিঘাত সমীকরণ আমরা প্রথম হচ্ছে কি মানে নিউরাল টার্ম করার আগে সবসময় চিন্তা করে যে হোল স্কয়ার হয় কিনা। তাহলে এখানে তো হোল স্কয়ার হয় ইকুয়াল টু 0, এর ভ্যালু কত আসবে 2 আসলো। তো এ যদি 2 হয় তাহলে বি কত? 3 নাম্বার থেকে বি এর ভ্যালু বের করা যাবে না? বি ইকুয়াল টু হচ্ছে 16/2 ইকুয়াল টু হচ্ছে 8। ইনফ্যাক্ট যদি কোনো কারণে আমাদের এখানে দুইটা করে ভ্যালু আসলো, তারপর 2 আসলো -3 আসলো, তো সেক্ষেত্রে দুইটাই কি নেওয়া যাবে? এখানে কিন্তু প্রশ্ন বলা ছিল প্রথম চতুর্ভাগে কি হয় এ প্লাস বি ওকে প্লাস, তখন মাইনাস গুলো বাদ যাবে। তার মানে সমীকরণটা কি হবে বলেন? এক নাম্বার যদি মান বসাই এক্স ডিভাইডেড বাই এ কত 2 আর ওয়াই ডিভাইডেড বাই কত 8 ইকুয়াল টু 1। 2 আর 8 এর লসাগু কত? তাহলে গুণ করলে কত হবে 4x প্লাস হচ্ছে y ইকুয়াল টু কত 8, বা 4x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু কি 0। ঠিক আছে? না, যেহেতু যেগুলো যেগুলো আকার লাগবে এগুলো তো বলে দিব যে এটা রাখতে হবে না, এটা নাম্বার কাটে। যেগুলা করলাম এগুলো তো লাগবে না, কয়েকটাতে বলে দিছি না লাগবে। 18 বলছিলাম, 19 নম্বরে বলছিলাম। ইম্প্যাক্ট হচ্ছে 24-25 হচ্ছে মেবি, মানে আঁকলে ভালো 24-25। বাকি যতগুলো আছে ওগুলোতে একটাও আঁকার দরকার নেই। এরপরে আপনি চাইলে এটাও আঁকতে পারেন, এই যে 36 নাম্বার আনুপাতিক ছবি। ছবিতে আঁকা তার কষ্ট না, মানে অনুমান করে একটা দিয়ে দিবেন, একটা এঁকে দিবেন। একদম যে গ্রাফ আবার নিয়ে আসতে হবে বা এটা করতে হবে একরোড নিয়ে আসতে হবে এরকম না। বাট একটু ফিগার আঁকাটাকে টিচাররা পছন্দ করে, জায়গা নিয়ে করে। যেমন এই যে এটার জন্য হচ্ছে কি আপনি একটা ডায়াগ্রাম এঁকে দিবেন। লিখতে পারছি সবাই? আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, কত সালে দিয়েছিলাম জানো? 2001 সালে এসএসসি, এইচএসসি 2003। তো তখন বায়োলজি পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার সময় আমাদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, কয়েকটা ছেলে আসছে লেট এসে, আমি কি বল তোমার পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা লেট করে আসছো কেন? তো কিছু বলার টলার নাই এরকম। তো ওদের যখন পরে ভাইবা নিচ্ছিল, তো এখন যেটাই জিজ্ঞেস করে কিছুই তারা না। তো স্যার বিরক্ত হয়ে বলছে যে এই যে ইয়ের নাম শুনছো,
এটা হচ্ছে হলো যে কি বলে এই যে কলা 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 চিনো কলা, মানে বায়োলজি হচ্ছে আর কি কলা চিনো। হ্যাঁ, টিস্যু তো বাংলায় কলা বলে আর কি এরকম। তো ওই ছাত্ররা বলতেছে জি স্যার চিনি, চিনি তো কলা, বলে কি, বলে স্যার এই যে চম্পা কলা, সাগর কলা, তারপরে ওই যে এরকম। তো স্যারও এখন মজা করে, মানে না এমন হাসি হাসতেছিল পরীক্ষার সময়। তো স্যার তখন মজা করে বলতেছে যে তাহলে তো কোষ তো ভালো করে চিনি। ওই জি স্যার চিনি, কোথায় দেখছো? স্যার এই যে কাঁঠালের কোষ। এবং আরেকবার হচ্ছে হলো যে কেমিস্ট্রি পরীক্ষার সময় আমাদের বড় ভাই পরীক্ষা দিচ্ছিল, উনি এর আগে ফেল করছিল আর কি পরে এরকম। তো এখন যে জিজ্ঞাসা করে কিছুই পারে না ভাই বাদে, গ্রামে কিন্তু অনেকে এরকম পরীক্ষা দেয় কিছুই পারে না। তো উনি বিরক্ত হয়ে গেছে, বলছে বাবা তুমি অক্সিজেনের নাম শুনছো? দেখলাম যে না, এতক্ষণ পরে উনি একটা উত্তর দিচ্ছে যে পারে, হ্যাঁ নাম শুনছি, নাম কি শুনছি। তো বলো বাবা অক্সিজেনের সংকেতটা বলো। এবং উনি হচ্ছে এই কোশ্চেনটাও কি সফলতার সাথে ব্যর্থ হয়েছে, এটা আনসার করতে পারে নাই অক্সিজেনের সংকেত কি, এসএসসি পরীক্ষা দিচ্ছে। দেখেন এই যে এই টাইপের হচ্ছে লাস্ট যে ম্যাথটা আছে, পরীক্ষা আসার মতো ম্যাথ না, আমরা শেখার জন্য করি। কি দেওয়া আছে যে একটি বর্গের কর্ণতে অক্ষদ্বয় বরাবর অবস্থিত, বুঝছি না বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, মানে যে এরকম একটা কাম, তাহলে বর্গটা কেমন হবে, এরকম হবে না? এই যে কি মনে হয়, বুঝছি না বুঝিনি? কারণ এ বি সি কর্ণতে অক্ষদ্বয় বরাবর অবস্থিত, মানে এরকম। এবং হচ্ছে যে প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4 একক। এই যে এটা 4, এটা মানে পুরোটা হচ্ছে কত 4, তাহলে এটা পুরোটাও কত 4। প্রত্যেকটা বাহু সমীকরণ বের করা যাবে না? দেখেন এটা যদি মূল বিন্দু হয়, পুরোটা 4 হওয়া মানে কি, এটুক কত 2, এটুকু কত 2, পুরোটা সবগুলো 2 না? তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত 2,0, বি বিন্দুর স্থানাঙ্ক কত 0 2, সি বিন্দু কত হবে -2 0, ডি বিন্দু কত হবে -2। তো এখন যদি আমাদের এ বি এর সমীকরণ বের করতে বলে, আমরা দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে করতে পারি, অথবা হচ্ছে এ বি হবে x/2 প্লাস y/2 = 1 লিখতে পারি না? যদি আমাদের এডি রেখা সমীকরণ বের করতে বলে, সেক্ষেত্রে কি হবে, দুই বিন্দুগামীও করা যাবে, আবার হচ্ছে এটা কত x/2 প্লাস হচ্ছে y/-2 = 1, বুঝতেছি? এভাবে করা যাবে, শেখার জন্য করতেছি, পরীক্ষা আসাটা পরের হিসাব। বিসি কত হবে বলেন তো? হুম, x/-2 প্লাস হচ্ছে y/2 = 1, আর লাস্টে বাকি আছে কত, সিডি, সিডি কত হবে y/কি -2 কিলো, শেষ, লিখে রাখেন। হুম, কি বললাম, পরীক্ষায় আসার চিন্তা বাদ দাও, মানে এটা পরীক্ষা ধরাতে আসবে না, শেখার জন্য করো। এবার পরীক্ষার হলে গিয়ে যদি ভুলে আসে, তখন তুমি ডিসিশন নিবে যে ছবি আঁকবো কি আঁকবো না। তো অঙ্কের প্যাটার্ন দেখে বুঝে যাচ্ছে এটা আঁকা উচিত, আঁকা লাগবে। শিখে রাখতে কি কষ্ট হয় বেশি? এটা তার বায়োলজির ফিগার না যে অনেক ঝামেলা।
আচ্ছা, এখন আমার প্রশ্ন আছে, যদি এখানে সাপোজ বলা থাকতো যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 একক, সেক্ষেত্রে কি বের করা যেত সমীকরণ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হবে? না না, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলছি, মানে কর্ণগুলো অক্ষদ্বয় বরাবর আছে, কিন্তু বললো প্রত্যেকটা বাহুকে দৈর্ঘ্য 4 একক। বলেন দেখি। ভেরি গুড, হ্যাঁ, মানে তখন কর্ণটা হবে কি, বর্গের কর্ণ হচ্ছে √2, তখন প্রত্যেকটা কর্ণ হবে কত, 4√2। তো বাহু কত হবে, প্রত্যেকটা বাহু হবে তখন কি 2√2 করে হবে, বুঝছি না বুঝি? একটা বর্গ যদি হয়, বর্গের বাহু যদি এ হয়, আমরা কি জানি কর্ণের দৈর্ঘ্য কত বলে, বা পিথাগোরাস দিয়ে বের করতে পারে, এক্স স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এক্স স্কয়ার ইকুয়াল টু কি 2a স্কয়ার, রুট করলে কত, √2a, পুরোটা হচ্ছে √2a, তার মানে √2 ইন্টু 4 মানে 4√2, ফলে তখন এটা কত হবে, এটু কত হবে, এটু অর্ধেক হবে 2√2, এটু কত হবে 2√2, বুঝছি? জাস্ট তখন এই প্রত্যেকটা মান 2 এর পরিবর্তে 2√2 করে হবে, বাকিটা তো বাড়া যাবে। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, যেটা হচ্ছে যে আসতে পারে বার্ষিক পরীক্ষা আসতে, বোর্ড পরীক্ষা আসতে পারে, যেটা অনেক কম সময়ে করতে পারবেন। সেটা হচ্ছে যে যদি অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু দেওয়া থাকে এবং সমীকরণ বের করতে বলে, এটা আমরা খুব দ্রুত করতে পারি। আপনারা অলরেডি করছেন, দেখেন আমি শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি এমসিকিউর জন্য। এমসিকিউ এমন একটা সিস্টেম যেখানে আন্দাজে নাম্বার পাওয়া যায়, বাট আমরা আন্দাজিতে অতি অল্প সময় হচ্ছে হলো আনসার করব, যেটা আন্দাজে হবে না, শর্টকাটের মাধ্যমে হবে, ঠিক আছে? কারণ বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আন্দাজ দাগালেই ভুল হবে। মানে x1 y1 দেওয়া আছে, অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা কি বিন্দু, মধ্যবিন্দু, দেখেন। তাহলে আমাদের হিসাবে কি a প্লাস 0 ডিভাইড বাই 2 ইকুয়াল টু x1 না, তার মানে a এর ভ্যালু কত, 2x1। সেম ভাবে হচ্ছে 0 প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি, y1, তার মানে b এর ভ্যালু কত, 1। তার মানে হচ্ছে কি, যে সমীকরণটা হচ্ছে হলো খুবই সহজ, যে বিন্দুতে দেওয়া থাকবে তার বুঝ করে দুইটাকে আমরা ডাবল করে দিব, তাই না? x বাই কত আসছে, a 2x1, y বাই কত, b হচ্ছে 2 কি, y1 ইকুয়াল টু 1। দেখেন, এবার আপনারা নিজেরাই বলেন, আপনাদের যে সমীকরণটা এখানে বের করতে বলছিল ওই যে 34 নাম্বারে, তাহলে 34 এর এমসিকিউ যদি আমরা করি, এমসিকিউ কত, আনসার কত হবে, x বাই কত হবে বলেন, 4, y বাই কত ইকুয়াল টু কি 1। দেখেন আপনাদের এরকম আসছে না, এরকম আসছে। তো এই যে খুব ফাস্ট হওয়া যাবে, নরমালি আপনি ক্যালকুলেশন করে করতে করতে দুদিন মানে 1 মিনিট পুরো সময় লেগে যেতে পারে, বাট আপনার যদি আগে থেকে শর্টকাট জানা থাকে যে অক্ষরের মধ্যবর্তী খণ্ডিত অংশ দেওয়া থাকে, আপনি দেখা মাত্রই কি করে দিবেন, দুইটা দুইটা মানকে কি করে দিবেন, ডাবল করে দিবেন। কি করে দিবেন, ডাবল, 2x1 2y, x বাই ডাবল প্লাস হচ্ছে y বাই ডাবল ইকুয়াল টু হচ্ছে কি 1, মনে থাকবে? দেখেন এখন এমসিকিউর জন্য আলাদা একটা খাতা বানাবেন, যে যখন আপনাদের যে ছোটখাটো এমসিকিউ গুলো শেখানো হয়, এগুলো আলাদা করে নোট করে রাখবেন। ওই ভার্সিটি পড়ে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস করলে তখন মনে হবে যে কি পড়বো, তখন ওই এমসিকিউ গুলা প্র্যাকটিস করা শুরু করে দিবেন। এবার হচ্ছে আমরা পরবর্তী টাইপে আসি, যেখানে আমাদের রিভার্স কাজ করতে হবে। আমাদের এই টাইপটা ছিল যে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ দেওয়া থাকবে,
বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সমীকরণটা বের করবো। এবার হচ্ছে উল্টা কাজ, রিভার্স কাজ। সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে অনেক কিছু বের করতে বলবে। তো কি বের করতে বলবে সেটা আমরা কিছু দেখেন। আমরা যেটা শিখলাম যে একটা সরলরেখাকে যদি এইভাবে আনা যায় যে এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স এর নিচে যেটা থাকবে সেটাই হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, আর ওয়ান নিচে যেটা থাকবে সেটা কি ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ, ঠিক কিনা? এটা এ, এটা হচ্ছে হলো বি। সাপোজ আমাদেরকে একটা রেখা দিলে, আমি একটা ম্যাথ দিয়ে অনেকগুলা মানে সমাধান অনেকগুলা জিনিস বের করে দিচ্ছি, আপনারা বাকি সবগুলোই পারবেন। সাপোজ আমাদেরকে দিল 5x - 4y + 20 = 0, এই রেখাটা দিল, দিয়ে বললো যে এক্স অক্ষকে কোথায় ছেদ করে, ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে, এটা বের করতে বলছে। ইনফ্যাক্ট আপনারা সরলরেখা আঁকার যে নিয়ম শিখছেন, তার মধ্যে হচ্ছে এখন যে নিয়মটা আসতেছে, এটা সরলরেখা আঁকার সবচেয়ে মানে সহজতম নিয়ম বলা যায়, সরলরেখা আঁকা। কিভাবে দেখেন, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এই সমীকরণের প্যাটার্ন যদি আমরা দেখি, ডান পাশে কি আনতে হবে বলেন তো? ডান পাশে 1 আনতে হবে। সেই জন্য আমরা -20 দিয়ে যদি ভাগ করি, x বাই কত হবে বলেন? -4, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, y বাই কত হবে? 5 = হচ্ছে 1। তাহলে এটার সাথে যদি এটা তুলনা করি, তাহলে বলেন a এর ভ্যালু কত? -4। আর b এর ভ্যালু কত? 5। b এর ভ্যালু হচ্ছে 5। এখন যদি আমাদেরকে আঁকতে বলে, সহজে আঁকা যাবে না। দেখেন আমরা নরমালি কি করি, x অক্ষকে যেখানে ছেদ করে সেখানে y0, y অক্ষকে যেখানে ছেদ করে x0 ধরে দুইটা আলাদা বিন্দু বের করি। বাট এই প্যাটার্ন x ডিভাইড বাই a, মাঝখানে প্লাস y ডিভাইড বাই b, আর ডান পাশে কত? 1, এই ফরম্যাটে যদি আমরা নিয়ে আসি, তাহলে x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে x অক্ষ থেকে খণ্ডিত অংশ, y এর নিচে যেটা থাকবে সেটা কি y অক্ষ থেকে খণ্ডিত অংশ। এখন এই দুইটা ফরম্যাট তুলনা করে আমরা কি বলতে পারি, a এর ভ্যালু -4, b এর ভ্যালু 5। তাহলে এখন আপনারা আঁকেন, কত হবে? -4 মানে কোন দিকে, বায়ে, আর +5 হচ্ছে কোথায়? 1 2 3 4 5 উপরে, এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেখাটা, এই রেখাটা। এখন যদি আমাদের বলে যে x অক্ষকে কোথায় ছেদ করবে বলেন, x অক্ষকে যদি এই বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলবো কি এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4,0। তারপরে যদি বলে y অক্ষকে কোথায় ছেদ করবে, কি বলবো? 0,5। হ্যাঁ, আমাদের হচ্ছে বলবে a b এর মধ্যবিন্দু বের করতে বলবে। পারা যাবে না? ইভেন এটা বলতে পারে যে এই এ বি কে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন বিন্দুর স্থানাঙ্ক, তাও কি পারা যাবে কিনা? পারা যাবে। আবার বলতে পারে হচ্ছে এই রেখা দ্বারা অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব, মানে এই যে এই ক্ষেত্রফল বের করতে বলছে, একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছে। এটা যদি ও হয়, তাহলে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ কি ও এ বি, আমরা একটা স্থানাঙ্ক দিয়ে করতে পারি, এটা বড় হবে তাই না? হ্যাঁ, কারণ এখানে যেহেতু হচ্ছে ক্ষেত্রফল, তো আর মাইনাসটা আসবে না। 1/2 × 4 × 5 কত আসবে? 10 বর্গ একক, 10 বর্গ একক। আচ্ছা, এখন যদি আমাদেরকে এবি এর সমত্রিখণ্ডক বা সমত্রিখণ্ডন বিন্দু বের করতে বলে, সেটা কি বের করা যাবে? এটা অলরেডি করে আসেন। হ্যাঁ, সমত্রিখণ্ডক মানে হচ্ছে, হ্যাঁ, যে 3 ভাগে ভাগ করবো, 3 ভাগে ভাগ করার জন্য মাঝখানে বিন্দু লাগবে কয়টা? দুইটা। এটা এটা আর এটা কি সমান? তো এটাকে যদি সি ধরি, এটাকে যদি ডি ধরি, তাহলে সি সম্বন্ধে আমরা কি বলবো? সি বিন্দু হচ্ছে কি করে, এবি কে 1:2, আর ডি বিন্দু 2:1। বাট আমরা যেটা শিখছি যে সি বিন্দু বের করতে পারলে ডি বিন্দু 2:1 দিয়ে না করলে হয়, সি জানি, বি জানি, সি ডি হচ্ছে বিসি এর কি মধ্যবিন্দু, ওইভাবে করতে পারি। এটা লেখার পরে এই যে সি আর ডি এর স্থানাঙ্ক বের করে, এটা কাজ আছে। এটা আমাদের অনেকগুলো ম্যাথই মানে বোর্ড পরীক্ষায় তো কম টাইপের ম্যাথ আসে, তার ভিতরে এই ম্যাথটা আসে, এই সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক যেখানে কাজে লাগবে বলতেছি। কোনো নাম্বার না, এটা এমনিতেই জাস্ট একটা, এটা সিঁড়ি নাই, বাট বোর্ড পরীক্ষা আছে। আমি ইনশাল্লাহ পরের সপ্তাহে আপনাদের সরলরেখার পুরো বোর্ড কোশ্চেন গুলো দিয়ে দিব। তখন আমরা এই পর্যন্ত যতগুলা কোশ্চেন সলভ মানে আমাদের সলভ হয়েছে 3.1 থেকে 3.5, এর মধ্যে কি কি আসছে বোর্ড পরীক্ষায়, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।
শেষ লেখা? তাহলে লেখার সময় আমরা এভাবে বলবো যে সরলরেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে সিডি তখন কাজে লাগবে, তখন তবে আগে এ আর বি বের করতে হবে। তারপর মনে করো যে সি জানো আর ডি জানো, এ জানো না, তো এই তিনটে দিয়ে কি এ বের করা সম্ভব? সম্ভব, কারণ এটা এই তিনটের মধ্যবিন্দু হচ্ছে হলো যে পরিবেশ তো লাগবে না, মধ্যবিন্দু। এটাকে x1 প্লাস এটা ডিভাইড বাই 2 মাঝখানটা ধরে x1, আবার বি সি এর মধ্যবিন্দু ডি ধরে বি বের করবো, দেন হচ্ছে না চারটে না, আমাদের হচ্ছে হলো যে বের করার পরে যদি আমরা এটুক জানি, এ জানি আর বি জানি, তাহলে তো ক্ষেত্রফল পেয়ে যাবো। বুঝতে পারি করলে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম? এই বিন্দুর স্থানাঙ্ক বলেন? -4,0। বি বিন্দুর স্থানাঙ্ক 5। এ বি রেখাংশের সমত্রিখণ্ডক বা সমত্রিখণ্ডক, যেটা প্রশ্নে লেখা থাকে, বিন্দুদ্বয় সি ও ডি হলে সি বিন্দু এ বি কে কি করে বলেন? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত? তো এটা 1, আর 1 ইন্টু হবে হচ্ছে 0 প্লাস 2 ইন্টু হচ্ছে -5 ডিভাইড বাই হচ্ছে -4। হ্যাঁ, আর হচ্ছে হলো যে 1 ইন্টু কত? 5 প্লাস 2 ইন্টু 0 ডিভাইড বাই, পরীক্ষার সময় লিখলে এভাবে লিখবে আর কি। কত আসে? -8/3 5/3। ডি হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু, ডি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক কত? আসসালামু আলাইকুম। না না, স্যারের নাম্বারে ফোন দেন। ফোন আছে? কয়টা ক্লাস? 5টা হলে তো ক্লাস হইতো, মানে আপনারা মনে হয় জানেন না মনে ইনফরমেশন। আপনার বাসায় নাম্বার আছে? স্যারের নাম্বারই নেই? আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন। মানে এমনিতে কোন ক্লাসের? জি জি জি। ধরে নেন জি জি জি। মেয়ে তো হচ্ছে আপনার শুক্রবার শনিবার, শুক্রবার শনিবার হচ্ছে হলো 8:30 থেকে। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার 9:30 শুক্রবার শনিবার।
আর হচ্ছে হলো যে আরেকদিন রোববারও হয়, রোববারে হয় 4টা থেকে 5টা, 3 দিন। এখন তো আসে মনে বুঝবে না। কোন কলেজ? আইডিয়াল কলেজ। ও, আইডিয়ালে তো আছে কয়েকজন। আমি ছোটবেলায় ডিসাইড করে আচ্ছা আচ্ছা আমি আপনার কথা শুনছিলাম যে ওর সাথে পরে মনে হয় আচ্ছা। আপনার কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, আছে ওই তাজরি, তারপরে সুজানা, আর কয়েকজন আছে। আর আনিসা হ্যাঁ, সিন আনিসা মনে সিন আছে। পড়ে মাঝে। আনিশাকে চিনি না, ইয়ে পড়ে ওই যে মারুফা না কি জানি আপনি একজন আছে। কোথাকার টিচার? আমি টিচার না, আমি বুয়েটের ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তাই? এখন আমরা আসলে ভর্তি নিচ্ছি না, কারণ মাঝামাঝি তো অলরেডি 3 মাসের মতো হয়ে গেছে। সমস্যা নেই স্যার, আর যদি মনে করেন যে কোর্সে কোথাও হ্যাঁ। দেখেন দেন হচ্ছে, তাহলে আগামী আগামী কি কালকেও আছে, কালকে হচ্ছে হলো আপনার 4টায় নিয়ে আসতে পারেন। বিকাল 4টায় স্যার আপনার হচ্ছে মান্থলি 1500, আর প্রথম মাসে ভর্তি হচ্ছে 1000। প্রথম মাসে 2500 হবে, আর পরের মাস থেকে 1500 করে। ঠিক আছে স্যার, কিছু মনে না করে আপনার আমাকে এই যে গ্রামীণ নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটির কি ছিলেন আপনি? না। যে যার কথা বলো তিনি ভাষণ। ও, ইংলিশ ভার্সন তো না, ছেলে পড়ে, 2টা ছেলে পড়ে এখন তো। বাংলা বেস নাই, বা ইংলিশ ভাষণ মেয়েদের বেস নাই। মেয়েদের বেশ না, ছেলেদের। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দিবিন্দু কত আসছেন? তাহলে হবে -8/3 প্লাস কি 0 ডিভাইড বাই কত 2, তারপরে তারপরে 5/3 আর হচ্ছে কি +5 ডিভাইড বাই 2, কত আসে এটা? -4/3, আর একটা হচ্ছে কি 10/3 আসে। ঠিক আছে, লেখার দরকার আছে? আচ্ছা, লেখার দরকার নেই, কিন্তু যে বাকি কাজগুলো তো আমাদের করতে, এটুকু তো আপনারা নিজেরাই করে ফেলছেন। এবার যদি আমাদেরকে ওসি রেখার সমীকরণ বের করতে বলে, ওসি অথবা ওডি, সেটা কি বের করা সম্ভব? কত? মানে মূল বিন্দু আছে, আর সি বিন্দু তো জানি, সি বিন্দু কত আসছে? -8/3 5/3, দুই বিন্দু গ্রামের সমীকরণ। বাট আপনাদের নিশ্চয়ই মনে আছে কিনা যে দুইটা বিন্দুর মধ্যে যদি একটা মূল বিন্দু হয়, ওখানে একটা সমীকরণ শিখেছিলাম, কার কার মনে আছে নাকি শিখিনি? এই যে x/x1 = হচ্ছে y/y1, শিখেছি রে? আচ্ছা, সাপোজ আপনারা যে দেখেন, শিখেন না, এখনই শিখেন। ওকে, দুইটা বিন্দু আছে, তার মধ্যে একটা বিন্দু মূল বিন্দু, একটা অন্য একটা বিন্দু x1 y1। তাহলে এই সমীকরণটা কত হবে? x - 0, তারপরে 0 - কত x1, পরটা কত লেখা যায়? y - 0, 0 - কত? তাহলে x/x1 মাইনাস মাইনাস বাদ যায় না, এখানে y/y1 কি দাঁড়ালো? মানে দুইটা বিন্দুর মধ্যে যদি একটা মূল বিন্দু হয়, তাহলে হবে x ডিভাইড বাই বাকিটার ভুজ ইকুয়াল টু হচ্ছে y ডিভাইড বাই বাকিটার কোটি। আপনি না পারলে দুই বিন্দুকে আমি দিয়ে করার সমস্যা নাই, বাট যদি আপনি অ্যাডভান্স লেভেলে থাকেন বা আপনার মনে থাকে, তাহলে এটা সহজ সূত্র, x বাই বাকিটার কি ভুজ ইকুয়াল টু হচ্ছে y বাই বাকিটার কি কোটি। যেমন এই যে দুইটা বিন্দু আমরা এখানে লিখলাম, একটা হচ্ছে মূল বিন্দু, ওসি রেখার সমীকরণ। তো ওসি রেখার সমীকরণ কত আসবে এখন তাহলে বলেন তো? x ডিভাইড বাই কত হবে? ওসি মূল বিন্দু আছে, বাকি সি এর হচ্ছে কত? -8/3।